মালয়েশিয়াতে প্রথমবারের মতন পশু কুরবানির হাটের মেলা উদ্বোধন হয়েছে, যেখানে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে শহর থেকে একটু দূরে 30 কিলোমিটার দূরে শাহ আলমে এই কুরবানির হাটটি বসেছে, যেখানে বাংলাদেশি সহ বিভিন্ন মালয়েশিয়ার স্থানীয় নাগরিকরা এসেছে নিজের পছন্দ মতন কুরবানি গরুটি কেনার জন্য। এবং এই প্রথমবারের মতন খুব সহজভাবে মালয়েশিয়াতে অবস্থারত বাংলাদেশিরা তাদের পছন্দ অনুযায়ী গরু ক্রয় করে এখানেই সকল কুরবানির ব্যবস্থা আছে এবং এখান থেকেই তারা মাংস বন্টন করতে পারবে, এরকম সুযোগ সুবিধা আছে। 9 দিনের এই মেলায় মালয়েশিয়ার বহু দূর থেকে যারা আসছে, দর্শনার্থীরা আসছে গরু দেখতে এবং ক্রয় করতে, পছন্দের গরু ক্রয় করে যাতে দিতে পারে কুরবানি, তেমনই ব্যবস্থা রয়েছে এখানে। আমি কথা বলবো এখানে যারা মালয়েশিয়াতে বাংলাদেশি আয়োজকরা আছে এবং বাংলাদেশে যারা এখানে কাজ করছে তাদের সাথে। তাই ব্রাঞ্চ মালয়েশিয়াতে প্রথমে এক বিশাল কোরবানি মেলা আয়োজন করেছে। এই কোরবানি মেলাতে এসে আপনারা সপরিবারে ঘুরে আপনাদের পছন্দ মতো গরু আপনারা ক্রয় করতে পারবেন। আপনারা জানেন বাংলাদেশে সবাই মেলা দিয়ে কেউ পরিবার নিয়ে বাবা ভাই বোন অনেকে গরু পছন্দ করেন, সেটা মালয়েশিয়াতে নাই। সেই সুযোগটা করে দিচ্ছে তাই ব্রাঞ্চ। আপনারা যারা কোরবানি করতে চান এবং যারা পরিবার সহ কুয়ালালামপুর এবং শ্রীলঙ্কা এলাকাতে আছেন, আপনারা কীভাবে কোরবানি করবেন ভাবছেন, ওই ভাবনা দূর করতে তাই ব্রাঞ্চ আপনাদের পাশে। আমি অনুরোধ করব যারা এখানে আছেন তাই ব্রাঞ্চের শাহ আলম স্টেডিয়ামের এই যে বিশাল গরুর মেলাটা কার্নিভাল কোরবান, আপনারা আইসা ভিজিট করবেন, পরিবার সহ ভিজিট করে আপনাদের কোরবানির সুব্যবস্থা ইনশাল্লাহ তাই ব্রাঞ্চ করবে। আমাদের এই মেলাটা হচ্ছে, আমি অনেক বছর মালয়েশিয়া থাকি, প্রায় 10 বছর মালয়েশিয়া থেকে। আমি এরকম গরুর জন্য ইভেন্ট, এরকম একটা মেলা আমি আমার লাইফে কখনো দেখি নাই, বা মালয়েশিয়াতে কখনো হয় নাই, হয়তো বা অনেকেই দেখে নাই। তো আপনারা যারা বাংলাদেশিরা আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে একবার মেলাটা ভিজিট করতে, মেলাটা এসে ঘুরে দেখে যাবেন। যা আমাদের এই ইভেন্টে বিভিন্ন সাইজের গরু আছে, গরুও দেখতে পারবেন, বা বাংলাদেশের যে একটা সংস্কৃতি আছে যে গরুর যে হাট হয় কোরবানি উপলক্ষে, বিভিন্ন জায়গায় গরুর হাট হয়, সেই হাটের ফিল্ডটা এখানে পাবেন আর কি ইনশাল্লাহ আমাদের।